আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের ইতিকথায়। আজকে আমি আপনাদের সহজেই বিফ বিরিয়ানির রেসিপি শেয়ার করব। তাহলে চলুন শুরু করা যাক এই মজাদার বিফ বিরিয়ানির রেসিপি। আশা করি সকলের কাছে খুব ভালো লাগবে। প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিব, সেই জন্য আমি তেল এর মধ্যে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিব। এরকম একটা কালার আসবে তখন আমি এটাকে তুলে নিব। আর পেঁয়াজটার মধ্যে আমি এখন চিনি মিশিয়ে নিব। এই চিনিটা দিলে আপনার বেরেস্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো কতটা মচমচে হয়েছে দেখছেন। এখন আমি গরুর মাংসটা রান্না করে নিব, সেজন্য আমি কড়াইয়ে তেল আর পেঁয়াজ দিয়ে দিব। ভালো করে ভেজে এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব। আর দিয়ে দিব 2 চামচ লবণ, সাথে দিয়ে দিব এলাচ, লং, দারচিনি, দিয়ে দিব 1 চামচ বাদাম পেস্ট, আর দিয়ে দিব দুধ আপনারা হাফ গ্লাসের মতো দুধ দিবেন। এখানে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমি এখানে রাঁধুনির রেডিমিক্স মশলাটা নিয়ে নিয়েছি, এটা আমি ভালো করে মিশিয়ে তারপরে এটা দিয়ে দিব। এখানে এটা ভালো করে একদম নেড়ে টেড়ে মিশিয়ে তারপর এটা একটু কষিয়ে নিতে হবে। এই তো এরকম তেল যখন আসবে, তেল ভেসে উঠবে, আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গরুর মাংসটা। আর মাংসটা আমি ভালো করে আগে থেকে ধুয়ে রেখেছি। এখন এই মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো 2 মিনিট পরে আমি এটাতে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর সামান্য একটু পানি। এখন এটাকে আমি ভালো করে ঢেকে দিয়ে 5 মিনিটের মতো জাল করে নিব, যেন মাংসটা সিদ্ধ হয়ে যায়। বিরিয়ানির জন্য আমি আলুটাকে ভেজে নিব, আর আলুটা ঢেকে দিয়ে আমি একটু সিদ্ধ করে নিব, নাহলে ভিতর থেকে কাঁচা থাকবে। এই তো আমার ভাজা হয়ে গেছে, এরকম একটা কালার আসবে। এখন বিরিয়ানির জন্য যে চালটা নিয়েছি এটা আমি ভেজে তারপর এটাকে সিদ্ধ করে নিব। প্রথমে তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এই তো দিয়ে দিলাম পানি দিয়ে এটাকে আমি 2 মিনিটের মতো জাল করে নিব। যখন এরকম হবে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো ভাতটা আমার হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দিব আলু দিয়ে ভালো করে নেড়ে নিব। আর মাংসটাও আমার একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন কীরকম একটা কালার আছে, আর তেলগুলো একদম মাংস থেকে আলাদা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব যে চালটা আমি সিদ্ধ করে রেখেছি, সেটা সবগুলো ভাত আমি দিয়ে দিব আর ভালো করে এটাকে মাংসের সাথে মিক্স করে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে একদম লো। এই তো পুরোটা ভাত আমি মিশিয়ে নিব। আর মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিব কাঁচামরিচ। আর কাঁচামরিচ দিয়ে তারপর এটাকে আমি 1 মিনিট ঢেকে দিব। এই তো 1 মিনিট পরে আমি এখানে দিয়ে দিব এখন গোলাপ জল। আর গোলাপ জলটা দিয়ে তারপরে আমি যে বেরেস্তাটা করে রেখেছি সেটাও দিয়ে দিব। যে দেখেন কতটা সুন্দর হয়েছে আমার বিরিয়ানিটা। আমার রান্নাটা হয়ে গেছে। আশা করি আপনাদের কাছে আমার রান্নাটা খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সকলকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।